আমাদের পানীয় জল সেটা দূষিত হয় এবং বিভিন্ন ব্যাকটেরিয়া মিশে থাকে। তাই ওই পানীয় জলটা আমাদের ভালো করে পান করতে হবে, পরিশ্রুত পানীয় জল যাতে আমরা পান করতে পারি সেই দিকটা লক্ষ্য করতে হবে। আমাদের খাবারের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে। আর আমরা সবাই জানি একটা রোগ, যেরকম আমরা জানি যে ক্যান্সার একটা মারণ রোগ, তেমনি আর একটা আমাদের পৃথিবীর বুকে মারণ রোগ রয়েছে, যেটা আমাদের সারা পৃথিবীতে প্রায় 30 লক্ষের কাছাকাছি, সংখ্যাটা কম নয়, 30 লক্ষ জনসংখ্যা কম নয়, এই 30 লক্ষ জনসংখ্যার মতো এডসে আক্রান্ত। এডস হলে সাধারণত আমরা বাইরে বেরিয়ে আসি না, কিন্তু এডস হলে আমাদের অবশ্যই বাইরে বেরিয়ে আসতে হবে। এখন অনেক ওষুধ আবিষ্কার হয়ে গেছে, রোগটা সম্পূর্ণ হয়তো নিরাময় করা যায় না, তবে রোগটা নিরাময়যোগ্য। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ভালো হয়ে যাওয়া যায়, তবে সম্পূর্ণ যে ভালো হবে সেটা বলা যায় না। তাই এডস নানান কারণে হয়, তবে আমরা যেইভাবে প্রাথমিকভাবে এডসটাকে রুখতে পারি, এই যে ছোটো ছোটো ভাই বোনেরা, তোমরা যখন দোকানে যাবে, বিশেষ করে সেলুনে, তখন বলবে যে শোনো এদিকে শোনো, তোমরা যখন দোকানে যাবে তখন বলবে যে যদি ওই পুরানো ব্লেড দিয়ে তোমাদের চুল কাটে তখন বলবে যে চুল চাঁচে, তখন বলবে যে নতুন ব্লেড লাগাও, বুঝতে পারলে? কেন এটা রোগ ওই রক্তের মধ্যে ছড়ায়, তাই না? তাই নতুন ব্লেড লাগাতে বলবে। আর ডাক্তারখানা গেলে ডাক্তারবাবুকে বলবে ডাক্তারবাবু ওইটা তো ওনাকে দিয়েছেন, যদি এরকম হয় তাহলে বলবে যে নতুন সিরিঞ্জ দিয়ে আমাকে রক্ত নিন বা রক্ত টেস্ট করুন। এইভাবে ওই রোগটা ছড়ায়। ওই ভাইরাসটা কিন্তু আমাদের দুর্বল করে দেয় আমাদের শরীরে। তাই ওইটা যাতে না ঢুকতে পারে, ওইটাকে যাতে আমরা প্রতিরোধ করতে পারি, তাই জন্য আমাদের লড়তে হবে তো, তাই না? তাই আমাদের লড়তে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং সবাইকে এইভাবে সুস্থ থাকতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আমরা এবারে যারা বড়রা আছো তোমরা র্যালিতে যাবে, ওদের ক্লাসে চলে যাবে, কিন্তু সবাই মিলে আমার মনে হয় স্কুলের সামনে একটা ছবিও হয়ে যাবে, স্যাররাও থাকবেন। কিন্তু তাহলে আমরা জাস্ট ঘুরে যাব, যে যেখানে